গণ অভ্যুত্থানের জেরে গত 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এই সরকার দুর্নীতিবাদ সরকার হিসেবে বহু আগে থেকেই চিহ্নিত। গত 15 বছর বাংলাদেশের এমন কোনো খাত নেই যেখানে কোনো দুর্নীতি হয়নি। আস্তে আস্তে বের হয়ে আসছে দুর্নীতির জঘন্য লীলা খেলা। দুর্নীতির মাত্রা এমন জায়গায় পৌঁছে গেছিল যে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমি আবারও বলছি, সংখ্যাটা 16 লক্ষ কোটি টাকা, যেখানে আমাদের বার্ষিক অর্থ বাজেট হয়ে থাকে মাত্র 7.5 লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা পাচার নীতি থাকা সত্ত্বেও এত টাকা কিভাবে পাচার হলো তা নিয়ে প্রশ্ন আসলেই থেকেই যায়। হাসিনা সরকারের এই দুর্নীতি নিয়ে অনেক আগে থেকেই দেশের বাহিরের বেশ কিছু গণমাধ্যম অনুসন্ধান চালিয়ে গেছে। তার মধ্যে অন্যতম হলো আল জাজিরা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুর্নীতি নিয়ে আল জাজিরা রিপোর্ট করলে তার উপর আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের উপর। এই তালিকায় আরও আছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বেশ কিছু সরকারি কর্মকর্তা। 2023 সাল অর্থাৎ গণ অভ্যুত্থানের ঠিক আগের বছর আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট বিশেষ এক অনুসন্ধানে নামে আওয়ামী সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। সেখানে উঠে আসে সাবেক এই প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে $1,40,00,000 অর্থাৎ প্রায় 200 কোটি টাকার 5 তলা বিশিষ্ট বিলাসবহুল বাড়িতে জীবনযাপন করেন এবং তার সুরক্ষার জন্য রয়েছে অত্যন্ত কঠিন নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও যুক্তরাজ্য, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। মাত্র $1300 বেতন পেয়ে কিভাবে যুক্তরাজ্যে এত সম্পদ গড়ে তুললেন, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা পাচার নীতি অনুযায়ী বছরে $12,000 বেশি দেশের বাইরে নেয়ার অনুমতি নেই? তাহলে কি প্রশ্ন থেকে যায় না, এত অর্থ পাচার হওয়ার পেছনে সরকারি মহলের উচ্চপদস্থ নেতা নেত্রীর হাত রয়েছে? আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে দুর্নীতিবাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, তার বাবা শেখ হাসিনার এক বিশ্বস্ত সহচর ও তিনিও বিশ্বস্ত। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী যুক্তরাজ্যে এই মন্ত্রীর বাড়ি রয়েছে 360টি। দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ হওয়ার জন্য তাকে স্টেট এজেন্ট, ব্যাংকার ও লয়ারদের কঠোর মুখোমুখি হওয়ার কথা। এছাড়াও মানি লন্ডারিং আইনের শীর্ষস্থানীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের উচ্চ দুর্নীতির ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু তিনি কিভাবে এই পথ পাড়ি দিলেন? ঘুষ দুর্নীতি ছাড়া কি এই পথ পাড়ি দেওয়া আদৌ সম্ভব? বাংলাদেশের নির্বাচনের রুল অনুযায়ী কোনো ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়াতে চায়, তাকে নির্বাচনের হলফনামায় বৈশ্বিক সম্পত্তি সহ সকল সম্পত্তির সঠিক বিবরণ দিতে হবে এবং সেই সাথে আয়ের উৎসের ব্যাপারে অবগত করতে হবে। তবে তিনি 2024 সালের নির্বাচনী হলফনামায় কোনো কিছুই উল্লেখ করেননি। অথচ করোনার সময়কালে যুক্তরাজ্যে তিনি 20 কোটি পাউন্ডের সম্পত্তি ক্রয় করেছেন। এছাড়াও সংবিধানে স্পষ্ট ভাষায় বলা আছে, যে কোনো মন্ত্রীর বেতন এবং অন্যান্য ভাতার বাহিরে কোনো আয়ের উৎস থাকতে পারবে না। 2024 সালের 11 জানুয়ারি পর্যন্ত তিনি ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। অথচ ইউসিবি ব্যাংকের শেয়ার কেনা রয়েছে তার নামে এবং দীর্ঘ সময় ধরে তিনি যুক্তরাজ্যে প্লট ব্যবসার সাথে জড়িত রয়েছেন। উনি কেন 2024 সালের নির্বাচনী হলফনামায় তথ্যের বিবরণী দেননি? তিনি কি বৈধ ভূমিমন্ত্রী ছিলেন কিনা সেই প্রশ্ন আবারও থেকেই যায়। 2023 সাল অর্থাৎ শেখ হাসিনা সরকার গঠনের ঠিক 1 মাস আগে তখন থেকেই শোনা যাচ্ছিল বেক্সিমকো গ্রুপের এমডি পদে আর থাকছেন না নাজমুল হাসান পাপন। নিশ্চয়ই 2024 সালের নির্বাচনের পরে তাকে মন্ত্রিত্ব দেয়া হবে। তাই হলো, তিনি বেক্সিমকো গ্রুপের এমডি পদ থেকে পদত্যাগ করলেন। এমন একটা পদে তিনি অধিষ্ঠ ছিলেন যেখানে তিনি প্রায় 6 থেকে 7 লাখ টাকা বেতন পেতেন। এই পদ ছেড়ে মন্ত্রী হওয়া খানিকটা চিন্তার ব্যাপার। বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রত্যেকেরই দেশে বিদেশে রয়েছে বিশাল পরিমাণের সম্পত্তি। বেনজির আহমেদ দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন। এখন তিনি বিদেশে পলাতক রয়েছে। আসলেই কি এত লক্ষ কোটি টাকা পাচার এমনি এমনি হয়েছে? অবশ্যই না, এর সাথে আছে শেখ হাসিনার হাত। ইতোমধ্যেই আমরা জেনেছি নতুন নতুন প্রকল্প উদ্বোধন করে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা, তারই ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার বোন শেখ রেহেনা। শেখ হাসিনা সবকিছুই জানতেন। বাংলাদেশ ব্যাংকের মুদ্রা পাচার নীতি থাকলেও এর কার্যকারিতা কি আদৌ ছিল বাংলাদেশে? কার মদতে এত অর্থ পাচার হয়েছে তা আর বুঝতে বাকি নেই। সাইফুজ্জামান চৌধুরীর মতো এমন আরও মন্ত্রী এমপিরা রয়েছে যারা দেশের টাকা পাচার করে বাহিরে তৈরি করেছে হাজার কোটি টাকার সম্পত্তি।
একটা দরিদ্র দেশে এমন দুর্নীতি আসলে কোনোভাবেই কাম্য নয়। দুর্নীতিমুক্ত দেশ চাই, ভালোভাবে বাঁচতে চাই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।